দেখব 15 নাম্বার। প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যেকোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো প্রথমে আমরা ত্রিভুজ এবিসি নিলাম। মনে করি ত্রিভুজ এবিসি এ এবি ইজ গ্রেটার দেন এসি। তাহলে প্রমাণ করতে হবে যে এই দুই বাহুর অন্তর ইজ লেস দেন থার্ড বাহু অর্থাৎ বিসি। তো এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন অঙ্কন দেখি, এবি থেকে এডি সমান এসি কেটে নেই, সিডি যোগ করি, অর্থাৎ এখানে এসি এর সমান করে আমার এবি কেটে নেওয়া হয়েছে, এডি কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, তো ধাপ 1, ত্রিভুজ এসিডি এ এডি সমান এসি। হ্যাঁ, এডি সমান এসি, সুতরাং লিখতে পারি কোণ এসিডি সমান কোণ এডিসি। কারণ হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। এখন এসিডিতে যেহেতু এডি সমান এসি, তাহলে আমরা বলতে পারি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। তো এই জন্য আমরা এটা লিখলাম। আচ্ছা, তারপর ধাপ 2 এ দেখো, ত্রিভুজ এসিডি এ বহিস্থ কোণ বিডিসি ইজ গ্রেটার দেন অন্তস্থ এডিসি। এই যে ত্রিভুজ এসিডিতে আমরা ধরো এডি রেখাকে বর্ধিত করে বি পর্যন্ত টানলাম। এখন ডি পয়েন্টে একটা বহিস্থ কোণ একটা উৎপন্ন হয়েছে, তো বিডিসি বহিস্থ কোণ অন্তস্থ এসিডি এর চেয়ে বড়। সুতরাং আমরা এটা লিখতে পারি কোণ বিডিসি ইজ গ্রেটার দেন কোণ এডিসি। এই যে এসিডির জায়গায় আমরা জাস্ট এডিসিটা লিখলাম। তো এখান থেকে 1 নাম্বারটা পেলাম, 1 নাম্বার সমীকরণটা। ধাপ 3, আবার ত্রিভুজ বিডিসি এ বহিস্থ কোণ এডিসি ইজ গ্রেটার দেন অন্তস্থ কোণ বিসিডি। ত্রিভুজ বিডিসির কথা যদি আমি চিন্তা করি, এই ত্রিভুজটার ক্ষেত্রে হচ্ছে আবার মনে করব বিডি রেখাটাকে আমরা এ পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে আমার এখানে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে কোণ এডিসি ইজ গ্রেটার দেন কিসের চেয়ে বড়? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের চেয়ে বড়। এটার চেয়েও বড়। তাহলে আমরা লিখতে পারি অন্তস্থ বিসিডি এর চেয়ে বড়। সুতরাং বিডিসি ইজ গ্রেটার দেন বিসিডি। অর্থাৎ এখানে দেখো বিডিসির চেয়ে ছোট। এখন আবার বিসিডি হচ্ছে এডিসি এর চেয়েও ছোট। তাহলে আমরা লিখতে পারি বিসিডি আলটিমেটলি বিডিসি এর চেয়ে ছোট। এটা আমরা লিখলাম। এখন দেখো ধাপ 4, ত্রিভুজ বিডিসি এ কোণ বিডিসি ইজ গ্রেটার দেন কোণ বিসিডি। এতটুকু পর্যন্ত আমরা লিখলাম। এখানে দেখো কোণ বিডিসি ইজ গ্রেটার দেন কোণ বিসিডি। এখন বিডিসি এর বিপরীত বাহু কোনটা? বিসি। আর কোণ বিসিডি এর বিপরীত বাহু হচ্ছে বিডি। তো আমার একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের দুটি কোণ যদি অসমান হয়, তবে বৃহত্তর কোণের বিপরীত বাহুটা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বৃহত্তর কোণের যে বিপরীত বাহু আছে সেটা বৃহত্তর হবে। অর্থাৎ বৃহত্তর কোণ কোনটা? বিডিসি এর বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে আমরা লিখতে পারি বিসি ইজ গ্রেটার দেন বিডি। পর এই লাইনে এটাই লিখেছে যে বিসি হচ্ছে বিডি এর চেয়ে বড়। বা আমরা এটা লিখতে পারি এবি মাইনাস এডি ইজ লেস দেন বিসি। বিডি এর জায়গায় আমরা কি লিখতেছি? এবি মাইনাস এডি, অর্থাৎ পুরো এবি রশ্মিটা থেকে যদি আমি এডি রশ্মিটা কেটে দিই, তাহলে তো আমরা বিডি পাই। তাহলে বিডি এর জায়গায় আমরা এবি মাইনাস এডি এটা লিখলাম। তারপরে লাইনে হচ্ছে এবি মাইনাস এসি ইজ লেস দেন বিসি। এখানে এডি এর জায়গায় এসি লেখা হলো, যেহেতু এডি সমান এসি, অর্থাৎ প্রথমে আমরা এসি এর সমান করে এডি কেটে নিয়েছি। তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। 16 নাম্বার, চিত্রে এবিসি ত্রিভুজের কোণ বি এক সমকোণ এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল টু হাফ অফ এসি। তো এখানে মনে করি ত্রিভুজ এবিসি এ, এটা ত্রিভুজ হবে, ত্রিভুজ এবিসি এ কোণ বি হচ্ছে 90 ডিগ্রি এবং ডি হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু। ডি হচ্ছে মধ্যবিন্দু, বিডি যোগ করে দেওয়া হলো। প্রমাণ করতে হবে যে বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। বিডি হচ্ছে এসি এর অর্ধেক। তো প্রথমে
এ বি এর মধ্যবিন্দু ই নেই, অঙ্কনের ক্ষেত্রে দেখব মধ্যবিন্দু ই নিব এবং ডি ই যোগ করে দিব। এখন দেখব প্রমাণ। ধাপ ১, ত্রিভুজ এবিসি এর ই এবং ডি যথাক্রমে এবি এবং এসি এর মধ্যবিন্দু। ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তো আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হবে অবশ্যই। আচ্ছা, আবার লিখতে পারি কোণ এইডি ইকুয়াল টু অনুরূপ কোণ ইবিসি। এই যে এইডি এটা অনুরূপ এ বিসি এবং উভয়ে পরস্পর সমকোণ। আবার এখানে দেখো ত্রিভুজ এইডি এবং বিইডির মধ্যে এই ছোট উপরে ছোট ত্রিভুজ এইডি এবং বিইডি এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সিমিলার আছে আমরা দেখব। এই সমান বিই, কারণ ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আবার ডিই সমান ডিই, ডি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আর তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এইডি সর্বসম ত্রিভুজ বিইডি, এটা হচ্ছে সর্বসম চিহ্ন হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি দুইটা সর্বসম, অর্থাৎ এডি সমান বিডি, এটা আমরা এখান থেকে লিখলাম। ধাপ ৩, কিন্তু এডি ইকুয়াল টু হাফ অফ এসি। এডি ইকুয়াল টু আমরা জানি এসি এর অর্ধেক, তাহলে আমরা এডি এর জায়গায় লিখতে পারি বিডি ইকুয়াল টু হাফ অফ এসি। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, ১৭ নাম্বারটা দেখি। ত্রিভুজ এবিসি এ এবি ইজ গ্রেটার দেন এসি এবং কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তো আমরা চিত্রটা দেখি। আমাকে প্রমাণ করতে হবে যে এডিবি হচ্ছে স্থূলকোণ। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ এবি ইজ গ্রেটার দেন এসি। এবিটা আমরা একটু এসি এর চেয়ে বড় করে আঁকবো। এবং কোণ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। এটা সমদ্বিখণ্ডিত করে কি পেলাম, এই কোণ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করতে হবে যে এ ডি বি হচ্ছে স্থূলকোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ প্রথম ধাপে লিখলাম ত্রিভুজ এবিসি এ এবি ইজ গ্রেটার দেন এসি, এটা আমরা এভাবে এঁকেছি বা দেওয়া আছে। তো আমরা লিখতে পারি এই জন্য যে কোণ সি ইজ গ্রেটার দেন কোণ বি, অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু যদি অসমান হয় বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এবি এর এই যে এবি যে বাহুটা দেখছো এবি এর বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে কোণ সি, কোণ সিটা বড় হবে। তো কোণ সি কোণ বি এর চেয়ে বড়, তো এটা লিখলাম। আবার এসিডিতে, এখন এসিডি ত্রিভুজটাতে দেখো, এইটুকু ত্রিভুজটাতে খেয়াল করো, সিডি বাহুটাকে যদি আমি ধরি ডিবি পর্যন্ত বাড়িয়েছি তাহলে হচ্ছে এডিবি হচ্ছে কি কোণ, বহিস্থ কোণ। বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণ কোনগুলা, এটা আর এটা। তো খেয়াল করো এই জিনিসটা, এই পুরোটা হচ্ছে কোণ এ, আর এতটুকু অংশ হচ্ছে হাফ অফ কোণ এ, আর এটা তো কোণ সি। তো আমরা লিখতে পারি যে ত্রিভুজ এডিবি ইকুয়াল টু কোণ সি প্লাস হাফ অফ কোণ এ, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ। আচ্ছা, এবং এবিডি এ বহিস্থ এডিসি, এবিডি এর কথা যদি আমি চিন্তা করি, অর্থাৎ এই ত্রিভুজটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে ধরো বিডিকে আমরা বাড়িয়ে সি পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি এডিসি ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান এটা এবং এটার যোগফলের সমান, অর্থাৎ এটা হচ্ছে হাফ অফ এ আর এটা হচ্ছে বি।
তো এটাই লিখলাম আমরা এখানে। তাহলে আমরা এটা লিখতে পারি যে এই যে এই লাইনটাই আবার লিখলাম। তো এখানে লিখতে পারি এডিবি, কোণ সি প্লাস হাফ অফ এ এর জায়গায় লিখবো এডিবি, এই যে এডিবি, আর এই যে বি প্লাস হাফ অফ এ এটার জায়গায় লিখবো এডিসি। আচ্ছা, এডিবি এবং এডিসি, তো এডিবি বড় বলছে, তো যেহেতু কোণ দুইটি সন্নিহিত কোণ এবং অসমান, তার মানে আমরা বলতে পারি যে এডিবি হচ্ছে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মধ্যে অবস্থিত। অর্থাৎ সন্নিহিত কোণের ক্ষেত্রে হয় কি, একটা যদি এই জিনিসটা বোঝায়, সন্নিহিত কোণের ক্ষেত্রে একটা যদি দুইটা যদি অসমান থাকে, ধরো সন্নিহিত কোণ দুইটা সমান সমান আছে, তাহলে আমরা বলতে পারি যে একটা 90 ডিগ্রি আরেকটাও 90 ডিগ্রি। কিন্তু যদি সন্নিহিত কোণ অসমান থাকে তাহলে একটা সূক্ষ্ম কোণ এবং একটা স্থূল কোণ হয়। তাহলে আমরা বলতে পারি যে এডিবি হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মধ্যে, যেহেতু এটা বড় কোণটা, আর অন্য যে ছোট কোণটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ এডিবি হচ্ছে একটা স্থূল কোণ। এখন দেখবো 18 নাম্বারটা, প্রমাণ করো যে কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। তো প্রথমে বিশেষ নির্বাচন দেখি, মনে করি ইএফ রেখাংশ, এই যে ইএফ রেখাংশটা এবি রেখাংশর উপরে সি বিন্দুতে মনে করি ইএফ রেখাংশ এবি রেখাংশটিকে সি বিন্দুতে লম্ব দ্বিখণ্ডিত করে। সি বিন্দুতে এ বি রেখাংশকে ইএফ রেখাংশ লম্ব দ্বিখণ্ডিত করেছে। ইএফ এর উপরে যে কোনো একটা বিন্দু পি এবং এ বি রেখাংশের প্রান্ত বিন্দু হচ্ছে এ এবং বি। তো পি এ এবং পিবি যোগ করা হয়েছে। তো প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি, অর্থাৎ পি বিন্দু থেকে এ এবং বি দুইটা বিন্দু সমদূরবর্তী। আচ্ছা, প্রমাণ ধাপ 1, প্রথমে কোণ পিসিএ ইকুয়াল টু কোণ পিসিবি ইকুয়াল টু এক সমকোণ। এটা যেহেতু ইএফ যেহেতু পিবি এর ওপর এ বি এর ওপর লম্ব, তাহলে আমরা এটা লিখতে পারি যে এই দুইটা কোণ হচ্ছে সমকোণ। আচ্ছা, এবার ত্রিভুজ এপিসি এবং ত্রিভুজ বিপিসিএ, এই যে এপিসি এবং বিপিসিএ কি কি সিমিলারিটিস আছে। প্রথমত এসি সমান বিসি, হ্যাঁ এসি সমান বিসি, কারণ সি বিন্দুতে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। পিসি হচ্ছে সাধারণ বাহু, উভয় ত্রিভুজের পিসি হচ্ছে সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোণ এসিপি সমান অন্তর্ভুক্ত কোণ বিসিপি, কারণ হচ্ছে উভয়ে সমকোণ। তো আমরা বলতে পারি এপিসি সর্বসম বিপিসি। সর্বসম হলে সব প্রপার্টিজ সমান হয়, তার মানে আমরা লিখতে পারি পি এ সমান পিবি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রমাণ করা হয়ে গেছে। 19 নাম্বার দেখি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ ইকুয়াল টু এক সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তো প্রথমত এবিসি ত্রিভুজটা আঁকতে হবে। খ হচ্ছে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 280, এটা প্রমাণ করতে হবে। আর গ হচ্ছে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা ত্রিভুজটা আঁকি। এ যেহেতু সমকোণ, এ হচ্ছে 90 ডিগ্রি এবং ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এখন দেখব ক নাম্বারটা, মনে করি ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে, এখানে সমকোণী ত্রিভুজ এবং ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এডি যোগ করি, এডি যোগ করা হলো, প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। তো প্রথমে
এ বি এর মধ্যবিন্দু ই নেই এবং ডি যোগ করি। এ বি এর মধ্যবিন্দু নিব ই এবং ডিই যোগ করে দিলাম। তো প্রমাণ ধাপ 1, ত্রিভুজ এবিসি এ ই এবং ডি যথাক্রমে এ বি এবং বিসি এর মধ্যবিন্দু। হ্যাঁ, ই এবং ডি হচ্ছে যথাক্রমে এ বি এবং ডিসি এর এ বি এবং বিসি এর মধ্যবিন্দু। তো ইডি সরলরেখা, ইডি এর সংযোজক রেখা অবশ্যই ইসি এর সমান্তরাল হবে। তো আমরা লিখতে পারি ডিই সমান্তরাল, তো আমরা লিখতে পারি ডিই সমান্তরাল এসি। আর বিএসি অনুরূপ সিএডি উভয়ে কিন্তু সমকোণ, এক সমকোণ। এখন ত্রিভুজ এইডি এবং বিইডির মধ্যে, এইডি এবং বিইডির মধ্যে কি কি আছে? এই সমান বিই, কারণ ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আবার লিখতে পারি ডিই সমান ডিই, এটা কারণ হচ্ছে এরা সাধারণ বাহু। আর লিখতে পারি এইডি সমান বিইডি, কারণ প্রত্যেকে হচ্ছে এক সমকোণ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এই দুইটা ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম। তাহলে পরস্পর সর্বসম যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি না যে এডি সমান বিডি। কিন্তু আমরা জানি, আমরা দেখতেছি যে বিডি হচ্ছে বিসি এর অর্ধেক, কারণ ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে বিডি যদি বিসি এর অর্ধেক হয় তাহলে আমরা লিখতে পারি এডিও বিসি এর অর্ধেক। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, 20 নাম্বার দেখো, ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় বিন্দুতে মিলিত হয়েছে। তো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথমে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এ বি সি একটা ত্রিভুজ যার ডি ও ই যথাক্রমে এ বি আর এসি এর মধ্যবিন্দু, কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় একটা বিন্দুতে মিলিত হয়েছে। এখানে কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ও বি, কোণ সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ও সি, তারা উভয়ে ও বিন্দুতে মিলিত হয়েছে। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজটা। খতে আমাকে প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা অনেকবার প্রমাণ করা হয়ে গেছে। আচ্ছা, গ নাম্বারটা দেখব। গ নাম্বারে আমাকে কি বলা হয়েছিল? প্রমাণ করতে হবে যে বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ, অর্থাৎ এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এটাই আমি পরে ম্যাথে প্রমাণ করব। তো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় 0 বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ বিও এবং সিও যথাক্রমে এবিসি এবং এসিবি এর সমদ্বিখণ্ডক। আমাকে এটা প্রমাণ করতে হবে, এটা বিশেষ নির্বাচনে লিখলাম। তো প্রমাণের প্রথম ধাপে দেখি, ত্রিভুজ এবিসি এ এই তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাই? হাফ অফ এ হাফ অফ প্লাস হাফ অফ বি প্লাস হাফ অফ সি ইকুয়াল টু 180/2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, মানে হাফটাকে যদি ওই পারে দিয়ে ফেলি তাহলে কি লিখতে পারি? হাফ অফ বি প্লাস হাফ অফ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। তো এটাকে আমরা লিখলাম 1 নম্বর সমীকরণ হিসাবে। এখন ধাপ 2 এ যাব। এই ছোট ত্রিভুজটা দিয়ে খেয়াল করো, বিওসি ত্রিভুজে বিওসি এই কোণটা, তারপর হচ্ছে এই যে ওবিসি এই কোণটা আর এই কোণটা, তিনটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার খেয়াল করো এখানে যে ওবিসিটা আছে, এই ওবিসিটা অ্যাকচুয়ালি হাফ অফ বি কোণ আর ওসিবিটা হচ্ছে হাফ অফ সি কোণ, রাইট? সো এগুলোর মানটা বসালাম। এখন এই জায়গাটায় মানে হাফ অফ বি প্লাস হাফ অফ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ পেয়েছি, এটা বসিয়ে দিলাম।
এখন হচ্ছে সবগুলো বিওসি বাম পক্ষে রেখে সবগুলো ডান পক্ষে পাঠিয়ে দিলাম, তাহলে কি হয় 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। তো 180 থেকে 90 গেলে কত হয় 90, আর এদিকে প্লাস হাফ অফ এ। এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, 21 নাম্বার দেখো, প্রমাণ করতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে এবং ভূমির ওপর লম্ব। তো এখানে মনে করো যে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর দুইটা বাহু সমান, এবি আর এসি, শিরোকোণ এ মানে একদম উপরের কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি ভূমি বিসি এর সাথে ডি বিন্দুতে মিলিত হয়েছে। তো আমাকে প্রমাণ করতে হবে যে এডি বিসিকে সমদ্বিখণ্ডিত করে, এডি বিসিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আলটিমেটলি বিডি ইকুয়াল টু সিডি। এবং আরেকটাও জিনিসও প্রমাণ করতে হবে যে এডি আলটিমেটলি বিসি এর ওপর লম্ব। ঠিক আছে? আচ্ছা, প্রমাণ ধাপ 1। ত্রিভুজ এবিডিএ এবং ত্রিভুজ এসিডিএ, এবি সমান এসি, এই দুইটা যদি আমি ত্রিভুজ চিন্তা করি, এখানে দুইটা বাহুর সমান, এবি সমান এসি, আর এডি হচ্ছে উভয়েরই সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি এবং অন্তর্ভুক্ত কোণ বিএডি সমান অন্তর্ভুক্ত কোণ সিএডি। এই বিএডি সমান হচ্ছে সিএডি, কারণ আমরা বলে দিয়েছি যে এডি হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা বলতে পারি এবিডি সর্বসম এসিডি, এই দুইটা ত্রিভুজ সর্বসম। সুতরাং আমরা বলতে পারি বিডি সমান সিডি, রাইট? সো আমরা প্রথমটা আমার প্রমাণ হয়ে গেল। এবং আরেকটা জিনিসও বলতে পারি, সেটা হচ্ছে এডিবি এটা সমান এটা। এখন এডিবি প্লাস এডিসি সমান 2 সমকোণ, দেখতে পাচ্ছ যে 2 সমকোণ। এখন আমরা বলতে পারি এডিবি এর জায়গায় এডিসি লিখতে পারি, অথবা এডিসির জায়গায় এডিবি লিখতে পারি। তো এটা লিখলো এডিসি, লিখলো এডিবির জায়গায়, তো ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে 2 এডিসি ইকুয়াল টু 2 সমকোণ, তাহলে এডিসি হচ্ছে কত 1 সমকোণ। আর এডিসি 1 সমকোণ মানে এডিবিও 1 সমকোণ, তার মানে এই দুইটা কোণ আমার 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এই দুইটা কোণ 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এডি লম্ব বিসি, এটা বলতে পারি। অর্থাৎ আমরা এই যে 1 নাম্বার আর 2 নাম্বার থেকে কি পাই, বিডি ইকুয়াল টু সিডি এবং এডি লম্ব বিসি। 22 নাম্বারটা দেখো, প্রমাণ করতে হবে যে ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে দেখতে পাচ্ছ, মনে করো যে ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রয় যথাক্রমে এডি বিই এবং সিএফ। এডি বিই এবং সিএফ প্রমাণ করতে হবে যে এই তিনটার সমষ্টি হচ্ছে তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সিএ, এই 3 বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা। তো এটা থেকে এটা অবশ্যই ছোট হবে, তো প্রমাণ করতে হবে এটা। তো অঙ্কনে কি হলো যে এডিকে আমরা জি পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যেন এডি সমান জিডি হয়, তারপর সিজি যোগ করলাম। এখন ধাপ 1-এ দেখো, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ জিসিডিতে এই যে এবিডি ত্রিভুজ আর জিডিসি ত্রিভুজে কি কি সমান আছে, বিডি সমান সিডি প্রথমত, কারণ হচ্ছে মধ্যমা এডি যেহেতু মধ্যমা, ডি পয়েন্টে বিসি বাহুটা সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে, তো বিডি সমান সিডি। আচ্ছা, এডি সমান জিডি, এডি সমান জিডি, এটা হচ্ছে আমার অঙ্কন অনুসারে আমরা এই দুটো সমান করে লিখেছি বা এঁকেছি। এবং অন্তর্ভুক্ত এডিবি সমান অন্তর্ভুক্ত জিডিসি। এই যে এডিবি
এইটা সমান এইটা, কারণ এরা পরস্পর বিপ্রতীপ। তাহলে আমরা বলতে পারি এই যে এই দুইটা ত্রিভুজ ধরেছি, এই দুইটা হচ্ছে পরস্পর সর্বসম। সর্বসম হলে সবকিছু সমান, তার মানে আমরা বলতে পারি এ বি সমান সিজি। আলটিমেটলি আমরা তাহলে কি পাইলাম? এ বি সমান সিজি পেলাম। এখন এসিজি এই ত্রিভুজটাতে সিএ প্লাস সিজি ইজ গ্রেটার দেন এজি, অর্থাৎ ওই উপপাদ্যটা যে ত্রিভুজের দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, তাহলে সিএ প্লাস সিজি এর জায়গায় আমরা লিখতে পারি এবি। তো এবি লিখলাম, আর এজিকে আমরা ভেঙে কি লিখব? এডি প্লাস জিডি, এটা লিখলাম। ওকে, তাহলে আবার সিএ প্লাস এবি ইজ গ্রেটার দেন এডি প্লাস এডি, কারণ এডি ইকুয়াল টু জিডি, তো জিডি এর জায়গায় আমরা এডি লিখতে পারি। তাহলে এবি প্লাস সিএ ইজ গ্রেটার দেন 2AD, এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। তো অনুরূপভাবেই আমরা প্রমাণ করতে পারি, এখানে কি প্রমাণ করেছি? এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2BE। আবার অন্যভাবে এটাও প্রমাণ করা যায়, এটা 3 নাম্বার, এটা 3 নাম্বার। অন্যভাবে প্রমাণ করবা, অনুরূপভাবে কি কি প্রমাণ করা যায়? এটা প্রমাণ করলাম। আবার সিএফ যখন মধ্যমা হবে তখন AC প্লাস BC ইজ গ্রেটার দেন 2CF, এটা লিখলাম। তাহলে এই 3টা যোগ করব, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 3টা সমীকরণ যোগ করে আমরা পাই 2 into AB plus BC plus CA is greater than 2 into AD plus B plus CF, অর্থাৎ আলটিমেটলি কি পাইলাম? ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি বা ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টির চেয়ে বৃহত্তর। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে আলটিমেটলি। অনুসিদ্ধান্ত 2, ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তো মনে করি এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে আমার কি উৎপন্ন হয়েছে? এসিডি উৎপন্ন হয়েছে। আমাকে প্রমাণ করতে হবে এসিডি ইজ গ্রেটার দেন, আমাকে প্রমাণ করতে হবে এসিডি সমান হচ্ছে এই যে কোণ বিএসি প্লাস কোণ এসিবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে অঙ্কনের ব্যাপার আছে, অঙ্কনে হচ্ছে আমরা কি করলাম? সি পয়েন্ট দিয়ে এবি এর সমান্তরাল করে সিই রেখাটা টানলাম। তো প্রমাণ ধাপ 1-এ দেখো, বিএ যদি সমান্তরাল সিই হয় এবং এসি তাদের ছেদক হয়, তাহলে আমরা লিখতে পারি বিএসি সমান এসিই, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। আবার লিখতে পারি যে কোণ এবিসি সমান কোণ ইসিডি, রাইট? কোণ এবিসি সমান কোণ ইসিডি। আগের লাইনে কি পেয়েছিলাম? কোণ বিএসি সমান কোণ এসিডি, এসিই। আচ্ছা, এখন যদি এটা 1 নাম্বার হয় আর এটা হচ্ছে 2 নাম্বার হয়, তাহলে 1 ও 2 নং থেকে আমরা পাই বা যোগ করে পাই বিএসি প্লাস এবিসি ইকুয়াল টু এসিই প্লাস ইসিডি। এখন খেয়াল করো, এসিই প্লাস ইসিডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এসিডি, রাইট? ওকে, এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখব অনুসিদ্ধান্ত 4, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক।
মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে একটা সমকোণ বা 90 ডিগ্রি। তো আমাকে প্রমাণ করতে হবে কোণ এ এবং কোণ সি হচ্ছে পরস্পর পূরক, অর্থাৎ কোণ এ এবং কোণ সি এর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তো প্রমাণ এবিসি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু হচ্ছে কত? 180 ডিগ্রি। তো কোণ বি এর জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি। কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এখান থেকে লিখতে পারি কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু হচ্ছে কত? 90 ডিগ্রি। এটাই আমার প্রমাণিত হয়ে গেল।